আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে ঘুম থেকে উঠে একটা নিউজ দেখে একটু হাসলাম। আপনারাও একটু দেখেন, স্ক্রিনে লক্ষ্য করেন। বিএনপি সরকারে গেলে প্রথম 18 মাসে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে প্রথম 18 মাসে 1.5 বছরে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তো এই কথা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। তো এখন এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব, বিশ্লেষণ করব। প্রথমত যদি দেখি যে বিএনপির কোনো আর্থিক প্রতিষ্ঠান আছে কিনা যেখানে তারা কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করতে পারে। তো আমরা যেটা জানি যে বিএনপির নিজস্ব কোনো আর্থিক প্রতিষ্ঠান নেই। তারা চাইলেই যে কর্মসংস্থানের ব্যবস্থা করা, প্রথম 1.5 বছরে 1 কোটি, হেলা খেলা বিষয় নেই, 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে। তো এটা এক পাশে রাখলাম। এখন আর এক পাশে জামাতে ইসলামেরটা রাখি। জামাতে ইসলামে কিন্তু বলতেছে না যে আমরা 1.5 বছরে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করব। জামাত অলরেডি 1 কোটি কর্মসংস্থান করেছে, ক্ষমতায় না গিয়েই করেছে। কিভাবে করেছে আপনি দেখেন। ইসলামী ব্যাংক, এটা জামাতের প্রতিষ্ঠান। তো ইসলামী ব্যাংক বিশ্বের মধ্যে অন্যতম একটা ব্যাংক, পুরস্কারপ্রাপ্ত ব্যাংক, এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইসলামী ব্যাংক। গত 17 বছর হাসিনার আমলে সবগুলো ব্যাংক দেউলিয়া হয়ে গেলেও ইসলামী ব্যাংক থেকে 51,000 কোটি টাকা এস আলম পার করে নিয়ে গেছে। তারপরেও ইসলামী ব্যাংককে ধ্বংস করতে পারেনি। ইসলামী ব্যাংক দাঁড়িয়েছিল। তো এই ইসলামী ব্যাংক সারা বাংলাদেশে কতটা শাখা আছে, তারপরে এজেন্ট ব্যাংক আছে, এই সবগুলো মিলে দেখেন তো কতগুলো কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, কতজনের চাকরি হয়েছে। জামাত কিন্তু ক্ষমতায় যায়নি। এরপর দেখেন ইসলামী ব্যাংক হসপিটাল। ইসলামী ব্যাংক হসপিটাল কত শাখায় আছে আপনি দেখেন। জেলা শহরগুলো, তারপরে বিভাগীয় শহরগুলো, সবগুলো শহরে আছে। ঢাকা শহরে অসংখ্য হসপিটাল আছে, ইসলামী ব্যাংক হসপিটাল। আচ্ছা, এখানে কত কর্মসংস্থান আছে আপনারা একটা ক্যালকুলেট করেন। এরপর দেখেন ইবনে সিনা হসপিটাল। ইবনে সিনা বাংলাদেশের সবগুলো জেলা শহরে আছে এবং বিভাগীয় শহরে তো অনেকগুলো শাখা আছে। তো ইবনে সিনা হসপিটালে কতগুলো লোক চাকরি করতেছে, এটা গেল। এরপর জামাতের আরও নিজস্ব অনেকগুলো প্রতিষ্ঠান আছে। জামাতের বিশ্ববিদ্যালয় আছে, ইমারত বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন যে জামাতে ইসলামের। এরকম অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে এবং রেটিনা ফোকাসের মতো তাদের কোচিং সেন্টার আছে। এরপর অনেকগুলো দাতব্য আছে, এগুলো আর আমি বলতে চাচ্ছি না। বড় বড় যে কয়টা, সে কয়টাতে দেখেন অনেকগুলো লোক কর্মসংস্থানের ব্যবস্থা জামাতে ইসলামী ক্ষমতায় যাওয়ার আগে অলরেডি করে ফেলেছে বা করে আসতেছে। এটা শুধু জামাতের মুখের বুলি নয়, আর জামাত তো বুলি দিয়ে বলতেছে না যে আমরা এত এত করবো ক্ষমতা গেলে। কিন্তু বিএনপি কিন্তু এই কথা বলেছে যে আমরা যদি ক্ষমতায় যাই প্রথম 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবো। সেটা আমাদের একটু দেখে দেন, ক্ষমতায় যাওয়ার আগে একটু দেখান যে আপনারা পারবেন। অনেকে তো টল করে বলতেছে যে 1 কোটির মধ্যে 25 লক্ষ টেম্পু স্ট্যান্ড, 25 লক্ষ ঘাট, 25 লক্ষ এই চাঁদাবাজি এসে হ্যান ত্যান, এগুলো যেটা আপনারা দেখেন যে ট্রল করে অনেকে বলতেছে টেম্পু স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড এসে হ্যান ত্যান, এগুলোকে কর্মসংস্থান করবে। তাছাড়া তো কর্মসংস্থানের জন্য আর্থিক প্রতিষ্ঠান বা কিচ্ছুই নেই। আরও দেখেন জামাতে ইসলামের নিজস্ব কী আছে এবং বিএনপির ধার করতে হয় কেন। আপনারা এবারে দেখেছেন যে জামাতে ইসলামের যেগুলো নির্বাচনে গান, এই গানগুলো তৈরি করেছেন বান্না ভাই। তো এগুলো কিন্তু জামাতে ইসলামের নিজস্ব। যেমন যেগুলো ভাইরাল হয়েছে, নৌকা ধানের শীষ, নাঙ্গল দেখা শেষ, দাঁড়িপাল্লা এবার গড়বে বাংলাদেশ, তারপরে দেখে দেখে কেটে গেল বেলা, বদলে যাচ্ছে দেখা খেলা, কার পাশে গেছে কার টেবিলে, এই যেগুলো গান ভাইরাল গান, এগুলো জামাতে ইসলামের নিজস্ব শিল্পগোষ্ঠী দ্বারা করা। এখন বিএনপি যদি একটা গান বানাতে যায় তাহলে শিল্পীদের ধার করতে হয় এবং টাকা দিয়ে গান বেনে নিতে হয়। জামাতে ইসলামের, ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য শিল্পগোষ্ঠী আছে। জামাতে ইসলামের বলতে হচ্ছে না, ওরাই গান বেনে বেনে দিয়ে দিচ্ছে। ফ্রি কপিরাইট গান আপনারা ইচ্ছা মতো চালাতে পারেন। যে কেউ এই গান চালাচ্ছে, সেটা নিয়ে টিকটক ভিডিও, রিলস ভিডিও বানাচ্ছে, সোশ্যাল মিডিয়া ছয়লাভ।
এখানেও কিন্তু বিএনপি এত বড় একটা সংগঠন, কয়েকবার ক্ষমতায় ছিল, তাদের একটা নিজস্ব শিল্প গোষ্ঠী নেই। আবার দেখেন যে সাপ্তাহিক পত্রিকা, মাসিক পত্রিকা নিজস্বভাবে ওদের নেই। যেমন ছাত্র শিবিরের আছে কিশোর কণ্ঠ, ছোট ছোট ছেলেপেলেদেরকে আকৃষ্ট করার জন্য শিবিরের এগুলো আছে। জামাতে ইসলামের মাসিক পত্রিকা, এই পত্রিকা আছে। তো এটা কিন্তু বিএনপির নাই। তো বিএনপি শুধু মুখে মুখে যদি বলে যে আমরা ক্ষমতা গেলে এ করব সে করব, সেগুলো তো আগে দেখাতে হবে রে ভাই। আপনি আগে 10টা দেখান ক্ষমতায় যাওয়ার আগে, আমরা কিভাবে বিশ্বাস করব যে আপনি ক্ষমতায় গেলে 1.5 কোটি মানুষের কর্মসংস্থান করবেন? আপনি আগে দেখান যে আমি এ করে দেখাইছি। আর অপরদিকে জামাতে ইসলামের দেখেন, ইসলামী ব্যাংক, হসপিটাল, ইবনে সিনা, ইমারত বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, সবগুলোতে মানুষ চাকরি করতেছে, জীবনযাপন করতেছে। এটা মানে পরীক্ষিত। তো দর্শক, আপনাদের কাছে কি মনে হয় যে বিএনপি যদি ক্ষমতা যায় তাহলে কি 1.5 বছরে 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে কি পারবে না? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।